শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এলিমেন্টরের একটু এরর ফিক্স করতে পারি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার যে হোম পেজটা আছে, আমার যে পেজটা এখানে দেখাচ্ছে সেটা আমি লগইন অবস্থায় এরকমটা শো করতেছে। আপনারা দেখেন, আমি আবারও রিফ্রেশ করতেছি। তো রিফ্রেশ করার পর দেখেন যে আপনাদের এরকম, অথচ আমি যদি এই ওয়েবসাইটটাকে আমি যদি সেমভাবে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো। এখানে আমি ইউআরএলটা কপি করি। আচ্ছা, ইউআরএলটা কপি করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইটটা কিন্তু ঠিকই আছে, বাট আমি যখন লগইন করে ফেললাম সেই সময় কিন্তু ওয়েবসাইটটা পারফেক্টলি দেখাচ্ছে না বা এরকম সামথিং লাইক দিস। সো আমরা এখন কি করতে পারি, এডিট উইথ এলিমেন্টর দেই, তাহলে কি হয়। তো আমি একটু আগে আর একটা প্রবলেম এরকম ফিক্স করছি, যেটা এলিমেন্টর। তো আপনারা দেখেন স্টিল নাও এই পেজটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, ভালো। তো এখন আমরা এটা কি করতে পারি, আমরা এই পেজের যে ইয়াটা আছে, পেজ লেআউটটা পেজ বিল্ডার দেওয়া আছে। সো এই পেজ বিল্ডার থেকে আমরা এলিমেন্টর ফুল উইথ দিতে পারি, দিয়ে আমরা এখন একটা আপডেট করে দিব। আপডেট করলে দেখি যে কেমন হয়। আচ্ছা, রিফ্রেশ করি। কেন আপডেট কি নেয়নি? তাহলে রিফ্রেশ করতে তো ঝামেলা কেন? এখানে ফুল উইথ হচ্ছে না আবার। তো আমরা একটা রিফ্রেশ করি। তো আপনারা স্টিল নাও দেখতে পারতেছেন যে এটা উইথটা ইয়া হয়ে গেছে। সো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এভাবে সাইজগুলো চেঞ্জ করে দেই। তারপর দেখেন লেফটে একটা বিশাল পরিমাণ একটা স্পেস থেকেই যাচ্ছে। সো আমি এখান থেকে ক্লিক করি, নেভিগেটরটা ওপেন করি। ওপেন করার পর এখানে দেখেন বক্স লেআউট, এখানে তো আমি উইথ বাড়া কমা করি, কোনো কাজ হচ্ছে না। বা আমি যদি এখানে উইথ বাড়া কমা করি, সেটাও কোনো কাজ হচ্ছে না। সো এইরকম সমস্যা আপনারা কীভাবে প্রবলেম ফিক্স করবেন সেটা আমি এখন ফিক্স করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এই প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করব। আমরা প্লাগইনে গেলাম, যাওয়ার পর ডিঅ্যাক্টিভ করে দিলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড করি তাহলে দেখব যে এলিমেন্টরে কোনো কিছুই আসেনি, কোনো সিএসএস পাইনি, কিছুই পাইনি। তো আমরা এখন আবারও সেখানে অ্যাক্টিভ করে দিব। আমরা প্লাগইনে চলে যাই, আসছি আমরা প্লাগইনে, জাস্ট অ্যাক্টিভ করলাম। তো দেখব যে আমাদের ওয়েবসাইটটা আবারও রিফ্রেশ করলে আগের মতো চলে আসছে। এখন আমরা দেখব যে ঠিক এই ব্রাউজারে লগইন করলে এরকমটা দেখাচ্ছে। আমরা আবারও এই পেজটাকে এডিট করছিলাম যেখানে, সেখানে আমরা আবার ফিরে যাব। যাওয়ার পর আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পর দেখব যে আমাদের সব কিছু ঠিকঠাক নাই, সেরকম দেখাচ্ছে। জাস্ট আমরা এখন করব কি, এই জায়গায় যে লগইন আছে সেই লগইনটা আমরা এখন অন্য জায়গায় করব। তো আমরা এখান থেকে একটা টেস্ট ইউজার ক্রিয়েট করে নিই। তো আমরা একটা টেস্ট ইউজার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে কোনো কিছু করব না, আমরা এখানে চলে যাব ডিরেক্ট। যাওয়ার পর WP অ্যাডমিনে লগইন করে ফেলি। তো আমরা এখানে টেস্ট লিখি, লেখার পর এন্টার করি, দেখি, তারপর ভিজিট করি ওয়েবসাইটটা কীরকম দেখাচ্ছে। আচ্ছা, এডিট করে তো এরকম দেখাচ্ছে, বাট আমরা এডিট উইথ এলিমেন্টর করি, তারপর দেখি যে কীরকমটা শো করতেছে। ইয়েস, আই ওয়ান্ট টু টেক ওভার। আচ্ছা, এখানে টেক ওভারে দেখেন ফুল স্ক্রিনে চলে আসছে। এখান থেকে একটা বিষয় বোঝা গেল যে কিছু কিছু সময় এই ব্রাউজারের প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমটা আমি ফিক্স করলাম কি, ব্রাউজার চেঞ্জ করে ফেললাম, ফিক্স হয়ে গেল। অনেক সময় ব্রাব ব্রাউজারে কাজ করে না, বা অনেক ইডিজি ব্রাউজার অনেক সময় কাজ করে না। আমরা যখন ফেসবুক পিএক্সএল ব্যবহার করি সেটা দেখি যে অ্যাড ব্লকার থাকলে আবার কাজ করে না। আবার অনেক সময় ব্রাব ব্রাউজারের ডিফল্ট অ্যাড ব্লকার থাকে, সেখানে আবার কাজ করে না। বা ওপেরাতে যদি আমরা কাজ করতে যাই, ইফেক্টগুলো সুন্দর মতো আসে না ফেসবুক পিক্সেলে। তো আমরা এগুলো এইভাবে ফিক্স করতে পারি। দেখেন আমি ব্রাউজার চেঞ্জ করা মাত্রই কিন্তু সব কিছু ঠিক হয়ে গেল। তো আমরা এখানে আরেকটা রিফ্রেশ করি। তো রিফ্রেশ করে দেখি যে কী অবস্থা। দেখেন এখানে স্টিল নাও এরকম দেখাচ্ছে। সো আমি এখান থেকে তাহলে অ্যাড ব্লকারটা রিমুভ করে রিফ্রেশ করি আগেন। আচ্ছা, এখান থেকে একবারই হচ্ছেই না, তো আমি একবার ক্যাশ ক্লিয়ার করে দিই, যাতে তার নামগন্ধ কিছু না থাকে এই ব্রাউজারে। এরপর দেখেন স্টিল নাও কিন্তু সেই এইরকমই দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই ব্রাউজারের সমস্যা আছে। আশা করি বুঝতে পারছেন। সো এইরকম প্রবলেম হলে আপনারা ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারেন যে আপনাদের প্রবলেমটা ঠিক আছে কিনা বা ফিক্স হয় কিনা। বা যদি আমার এই প্রবলেমটা এভাবেই সলভ হলো দেখে আমি এভাবে দেখালাম, না হলে আমি হয়তো বা এলিমেন্টর চেঞ্জ করতাম, বা আমি WP অ্যাডমিনে গিয়ে এলিমেন্টর চেঞ্জ করে সবগুলো ক্যাশ ফাইল ক্লিয়ার করে দিতাম, বা সাইটটাকে ব্যাকআপ নিয়ে তারপর আবারও আমি
সাইটটাকে অন্য একটা সাবডোমেনে ক্লোন করে টেস্ট করতাম যে কাজ করতেছে কিনা। তো এইরকম যে ব্যাপারটা আপনি কিভাবে সলিউশন করতেছেন আপনার প্রবলেমগুলোকে। তো এরকম ছিল একজন যে সুন্দর মতো তার সিভিতে লিখছে যে আমি গুগল সার্চ করতে পারি, এরকম এই জন্য তাকে জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে জব দেওয়া হয়েছে একটা এজেন্সিতে। সো তিনি খুব সুন্দর মতো বোল্ড করে লিখছে যে আমি গুগল সার্চ করতে পারি। তার প্রবলেমটা ছিল যে সে আসলে প্রবলেম সলিউশন করতে জানে, গুগল সার্চ করে বের করতে জানে, কারণ স্ট্যাক ওভারফ্লোতে বা অন্যান্য জায়গায় মিডিয়ামে অনেক প্রবলেমের সলিউশন অলরেডি দেওয়া থাকে। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য।